আমানতকারীদের অর্থ ফেরত ও আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে 4 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে বসানো হয়েছে প্রশাসক। এ সকল প্রতিষ্ঠানের কাছে প্রায় 27,000 আমানতকারীর প্রায় 3,500 টাকা আটকা পড়ে আছে। মাসুম মিয়ার প্রতিবেদন। বড় অঙ্কের মূলধন ঘাটতি, উচ্চ খেলাপি ঋণ, তারল্য সংরক্ষণে ব্যর্থতা, আয় কমে যাওয়া ও আমানতকারীদের দায় পরিশোধে ব্যর্থতা বিবেচনায় নিয়ে 4টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, FAS ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফারেস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আবিবা ফাইন্যান্স লিমিটেড। ব্যাংক রেজুলেশন আইন 2026 এর আওতায় প্রশাসক নিয়োগের মাধ্যমে রেজুলেশন কার্যক্রম শুরু করল কেন্দ্রীয় ব্যাংক। বিলুপ্ত হয়েছে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ, বাতিল করা হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগও। কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের পরিচালক ইকবাল হোসেনকে ইন্টারন্যাশনাল লিজিং, আতাউর রহমানকে FAS ফাইন্যান্স, সাইদুর রহমানকে ফারেস্ট ফাইন্যান্স এবং আলাউদ্দিনকে আবিবা ফাইন্যান্স লিমিটেডের প্রশাসক করা হয়েছে। সেই সাথে 2 জন অতিরিক্ত পরিচালক সহযোগী প্রশাসক হিসেবে 4টি প্রতিষ্ঠানে আলাদাভাবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কিছু কিছু ব্যাংকে প্রশাসক নিয়োগ করেছিলাম, তাদের অবস্থা যাতে অবনতি আর না ঘটে, স্থিতিশীল অবস্থা থাকে বা স্থিতিশীল থেকে আরেকটু ইমপ্রুভ করা যায়, কিন্তু এটার ক্ষেত্রে তা না। এটা লিকুইডেশনের ক্ষেত্রে যে আন্তর্জাতিক নিয়ম আছে, এই বিধান মেনে লিকুইডেশন প্রক্রিয়াটা সম্পন্ন করাটাই হবে প্রশাসকদের কাজ। এই 5 আর্থিক প্রতিষ্ঠানে প্রায় 25,000 আমানতকারীর 2,500 কোটি টাকা আটকা পড়েছে। এই খাতে আস্থা ফেরাতে দ্রুত সময়ে আমানতের অর্থ ফেরত দেওয়ার আহ্বান বিশ্লেষকদের। সরকারের পক্ষ থেকে হয়তো এর প্রায় অর্ধেকের মতো অর্থ সংস্থানের কথা বলা হচ্ছে, যে প্রশাসকগণ দায়িত্ব গ্রহণ করবেন। শুধু আমানতকারীদের অর্থ ফেরতই না, জনগণের যে অর্থটা বিভিন্ন সহযোগিতার নামে দেওয়া হয়েছে ইতিমধ্যে বা এখনো যেটা দেওয়ার প্রস্তাবনা আছে, সেগুলো যাতে আবার উঠে আসে। এই 4 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বিতরণ করা মোট ঋণের 95 থেকে 100% পর্যন্ত। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।